এসএসসি 2026 অর্থাৎ ঢাকা বোর্ডের আজকে জেনারেল ম্যাথ সলভিং ক্লাস অর্থাৎ যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন সলভিং ক্লাস অর্থাৎ আজকে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা একটু লক্ষ্য করি আমাদের কোয়েশ্চেনটা কি বলা আছে। সো আমাদের কোয়েশ্চেনটা দেওয়া আছে s equal to xy such that x element of d y element of d অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখানে একটা অন্যয়ের ব্যাপার স্যাপার আছে। সো x element of d y element of d এবং 2x minus y equal to 1 অর্থাৎ এই যে s এর যে সেটটা আসবে সেখানে কি ঘটনা ঘটবে, সেখানে হচ্ছে এক্স ওয়াই আকারে ভ্যালুগুলো আসতেছে এবং এই জায়গায় এক্স এলিমেন্ট অফ ডি হইতে হবে এবং ওয়াই এলিমেন্ট অফ ডি হইতে হবে এবং পাশাপাশি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এই সত্যটাও কি করতে হবে, ফিল আপ করতে হবে। সো আমরা একটু লক্ষ্য করি ভালো করে। তো এখানে কিন্তু ডি এর ভ্যালু দেওয়া আছে, ডি এর একটা ভ্যালু দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে ইউ ইকুয়াল টু আমাদেরকে দিয়ে দেওয়া আছে এক্স এলিমেন্ট হবে এন সাজ দ্যাট এই যে 3 যেটা আছে এখানে 3 লেস দেন ইকুয়াল এক্স, এক্স লেস দেন ইকুয়াল কত 8 এবং পাশাপাশি এর ভ্যালু দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল কত 7 এবং বি এর ভ্যালু দেওয়া আছে 4 6 8। সো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে কোয়েশ্চেনটা আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেন উদ্দীপকটা আমরা কিন্তু পড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা ক নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। সো খুবই ইজি এটা আসলে খুবই ইজি বলা যায়। সি ইকুয়াল টু পি কিউ আর দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে এবং ওর পি অফ সি নির্ণয় করতে বলছে, হচ্ছে আলটিমেটলি আমাকে সি এর শক্তি সেটটা আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। সো আমরা কিভাবে করব ম্যাথটা আমরা একটু লক্ষ্য করি। খুবই ইজি একটা ম্যাথ। আমরা ইতিমধ্যে হয়তো বা তোমাদের মধ্যে অনেকেই বলতেছে ইয়েস ভাইয়া আনসার হচ্ছে এটা 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 আপনি না করাইলেও চলে, বাট ইয়েস আমাদের যেহেতু আমরা সলভ ক্লাস দিচ্ছি আমরা কিন্তু সব করতে হবে। সো আমরা কি জানি আমাদের যদি ভ্যালু যদি এখানে যদি 3টে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার সেটের ক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় বন্ধনী এখানে দেওয়া লাগবে, ঠিক আছে, বাট উপসেটের ক্ষেত্রে নয়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন নিজেরা। প্রথম কাজ সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দাও, ঠিক আছে, সবাই সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাক। তারপর ডাবল ডাবল দিয়ে দাও, পি কমা কিউ পি কমা আর। একটু সিকোয়েন্সটা মেনটেন করলে জিনিসটা সুন্দর হয়, আর কিছুই না। তাহলে পি কমা কিউ পি কমা পি কিউ পি কমা কিউ পি কমা আর হয়ে গেল। এবার কিউ কমা আর যাব আমরা কিউ, ঠিক আছে, কিউ কমা আর। আর এখন কি হবে দেখো, তাহলে হয়ে গেল। এবার আসবে তিনোটা চলে আসবে পি কিউ আর এবং দিন শেষে হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে, ফাঁকা সেট এবং এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনীটা আমরা ক্লোজ করব। সো এখানে তাহলে আমাদের কি কি ভ্যালু আসলো, এখন আমাদের ভ্যালু আসলো পি কমা পি কিউ আর পি কিউ পি আর কিউ আর পি কিউ আর এবং হচ্ছে আমাদের কি আসলো, ফাঁকা সেট আসলো। সো আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পারলেন, তাই না? আচ্ছা, এখন এখানে জাস্ট আপনারা সুন্দর করে একটা জিনিস একটু বলে দিবেন আর কি। এখানে এইখানে উপাদান সংখ্যা এখানে একটু এটা লিখবেন, এটা না লিখলে এমন না যে কিছু হবে এরকমটা না। এখানে সি এর উপাদান সংখ্যা এটা একটু দিলে স্যার একটু খুশি হবে, আর কিছু না। হ্যাঁ ইকুয়াল টু কত 3। সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n 2 কিউব সমান সমান কত 8। এটা হচ্ছে আমাদের কি, এটা 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 একটু দিলে একটু স্যার খুশি হয়, দ্যাটস ইট, নাথিং এলস। এখানে আমরা আনসারটা কিন্তু এখানে ক্লোজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট ইয়েস এখানে আমরা কমপ্লিট করতে পারি, এখানে আমরা আনসারটা দিব, বাকিটা আমরা চাইলে লিখতেও পারি। এখানে আসলে এটা দিলে একটু স্যার খুশি হয়, দ্যাটস ইট, আর কিছুই না। সো খেয়াল করি, এস কে তালিকা পদ্ধতিতে নির্ণয় পূর্বক রেঞ্জ এস নির্ণয় করো। সো আমরা আশা করি এটা বুঝে গেছি। এখন আমরা আলোচনা করব আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে। আমাদের খ নাম্বার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে সেটা আমরা খেয়াল করি। আচ্ছা, আমাদের খ নাম্বার কোয়েশ্চেনে এস কে তালিকা পদ্ধতিতে নির্ণয় পূর্বক রেঞ্জ এস নির্ণয় করো। ভাই আগে এস কে আমি তালিকা পদ্ধতিতে আগে তো প্রকাশ করতে হবে, প্রকাশ করে তারপরেই তো আমি রেঞ্জ নির্ণয় করব, তাই না? সো আমরা হচ্ছে আগে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। সো আমরা যদি একটু এস এর দিকে তাকাই, এখানে খেয়াল করে দেখি আমাদের যে ভ্যালুটা সেটা কিন্তু কি আছে, এক্স ওয়াই আকারে আসবে, ঠিক আছে, নট সিঙ্গেল সিঙ্গেল আকার। যেমন হচ্ছে এখানে এক্স এলিমেন্ট অফ এন, এখানে একটা এক্স এর ভ্যালু, বাট এখানে এক্স এবং ওয়াই দুইজন কিন্তু আমাকে এখানে কিন্তু কি মেনটেন করতে হবে দুজনকেই। সো এক্স এলিমেন্ট অফ ডি ওয়াই এলিমেন্ট অফ ডি এবং হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, এন দেওয়া আছে। তো আমরা লিখবো একটু সুন্দর করে, একটু লেখার জন্য আর কি লিখবো এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট অফ ডি ওয়াই এলিমেন্ট অফ ডি এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। একটু আমরা সুন্দর করে সুন্দর করার জন্য একটু লিখতেছি, আর কিছুই না। -3 -2 -1 0 1 কত 2। সো আশা করি আপনারা এস এবং ডি এর এই প্যাটার্নটা বুঝতে পারছেন এবং পাশাপাশি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এগুলো লিখলাম। এখন আমরা লিখবো যেখানে এই যে দেখেন, এই যে এখানে পার্টটা দেওয়া আছে না, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 1 দেওয়া আছে না। এখন আমরা লিখবো
যে এখন 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে অনেকে অনেকভাবে একটু সাজায় লিখে, আপনারা আপনাদের মতো করে সাজায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে লিখি এখানে, বা এখন এখানে লিখি, আমরা এখানে লিখি, এখানে লিখলে আর একটু সুন্দর। এখানে 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। সো একটু লক্ষ্য করে দেখি আমরা। প্রথমত আমরা এখানে যদি একটা জিনিস আমরা জানি যে এক্স এর বিভিন্ন মানের জন্য কিন্তু কি ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমরা জানি। সো এই ক্ষেত্রে এই জন্যই আমরা কিন্তু এই জিনিসটা একটু সুন্দর করে সাজাবো। তাহলে কি পাওয়া যায়, মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 1 মাইনাস কত 2x, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাওয়া যায়, 2x মাইনাস কত 1। এটা হচ্ছে আমাদের কি মূলত সমীকরণ। এখন একটু যদি এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লিখি আমাদের ভ্যালুটাকে আনার জন্য, এখন একটু আমি এটাকে সুন্দর করে লিখছিলাম। এখন প্রত্যেক x এর জন্য, আচ্ছা এখন প্রত্যেক, এটাকে আমরা আসলে অনেকে অনেকভাবে লিখি, আমরা একটু বইয়ের ভাষা লিখার চেষ্টা করি, একটু চেষ্টা করে বইয়ের ভাষা লিখতে জন্য। ওকে, একটু 2x মাইনাস 1 কি করি, বের করি। হ্যাঁ, এটা আমরা কিনো এটা আমি আসলে এভাবে আমরা লিখি নাই, আমরা আসলে আমাদের সময় লিখেছিলাম যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাওয়া যায়, বাট রিসেন্টলি অনেক বইয়ের মধ্যে আসলে এভাবেই পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি আসলে এটাকে লিখতে হয়েছে এভাবে। বাট ইয়েস, আপনারা আশা করি বুঝবেন মেইন ব্যাপারটা। দেখেন এখানে আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের s এর যে মানটা আছে, লক্ষ্য করি এক্স ওয়াই এক্স এলিমেন্ট অফ ডি, আমাদের এক্স এর যে ভ্যালুটা আসছে সেটা আসবে ডি এর মতো, ওয়াই এর যে ভ্যালুটা আসবে সেটাও আসতে হবে ডি এর মতো, এবং এটা এই সত্যটাকে মেনটেন করবে। এই সত্যটাকে আমরা একটু সুন্দর করে সাজাইছি, দ্যাটস ইট, আর কিছুই না। এটা কি এখন আমরা এখন কি লিখছি, এখন প্রত্যেক এক্স এলিমেন্ট অফ ডি এর জন্য ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1 এর মান আমরা বের করি। কিভাবে বের করব, অবশ্যই আমরা এরকম করে একটা আমরা কি করব, একটা চার্ট আমরা আঁকবো, ঠিক আছে। আমি হয়তো একটু একটু অগোছালো হচ্ছে। দেখো কি বলছে, এক্স এলিমেন্ট অফ ডি এর জন্য, তাহলে এক্স এর যতগুলো মান আছে সেগুলো ডি এর এলিমেন্টের মতো হবে। তো ডি এর এলিমেন্ট কি কি আছে, -3 -2 -1 0 1 2, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, -3 -2 -1 0 1 2, ঠিক আছে, আমরা বুঝলাম। তাহলে এক্স এলিমেন্ট অফ ডি এর জন্য আমরা কি ওয়াই এর মানটা বের করব, ঠিক আছে। সো ওয়াই এর মান যদি বের করতে যাই তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, হ্যাঁ একটু নিজের একটু প্র্যাকটিস করে দেখি, আর কিছুই না। সো আমরা যদি এক্স এর মান যদি -3 দিই তাহলে কত হয়, এক্স এর মান যদি -3 দিই তাহলে 2 ইন্টু -3 -1, তাহলে কত হয় স্যার বলেন, 3 দুগুণ কত 6, -6 -1 এগুলো কত মাইনাস কত 7, তাহলে এখানে ভ্যালু কত আসলো -7। একইভাবে 2 ইন্টু কত দিব আমরা, এই যে এক্স এর ভ্যালু -2 বসাবো, 2 ইন্টু -2 -1, তাহলে -4 -1 এগুলো কত -5, -5, তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত -1, 2 ইন্টু -1 -1, তাহলে -2 -1 এগুলো কত -3, -3, এক্স এর ভ্যালু কত 0, 2 ইন্টু 0 তাহলে 0 -1, 2 ইন্টু 1 আমরা একটু সরাসরি করে ফেলি, 2 ইন্টু 1 2, 2 থেকে 1 গেলে কত 1, ঠিক আছে। তারপর হচ্ছে 2 ইন্টু 2 তাহলে কত 4, 4 মাইনাস 1 গেলে কত আসতেছে আমাদের 3 আসতেছে। সো তাহলে এখন দেখো এস এর যে মানে আমাদের যে ভ্যালুগুলো সেটা কি আসতেছে, এক্স এবং ওয়াই আকারে যখন আসতেছে, সো এগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই আকারের কি মানগুলো আমাদের আসলো কার উপর বেস করে, এক্স এলিমেন্ট অফ ডি এর উপর বেস করে। বাট আমাদের এক্স এর মান যখন আমরা ডি বসালাম তখন এই সমীকরণ আকারে, দেখো এটা দ্বারা কি বোঝানো হয়, এই সত্যটা মানতে হবে, এই সত্যটা মানতে হবে। আমরা এই সত্যের উপর বেস করে, এই সত্যের উপর বেস করে এবং এক্স এর মান ডি এর উপর বেস করে আমরা কিছু মান আনছি। বাট এখন খেয়াল করতে হবে এই মানগুলা ওয়াই এলিমেন্ট অফ ডি এর সাথে কি মিলে কিনা। তো একটু খেয়াল করে দেখি, ওয়াই এলিমেন্ট অফ ডি, এই যে -7 এটা কি ডি এর মধ্যে কি কোথাও আছে, নাই, তাহলে এটা হচ্ছে না। -5 এটা কি ডি এর মধ্যে কি কোথাও আছে, নাই, হচ্ছে না। -3 আছে, আছে। -1 আছে, আছে। 1 আছে, আছে। তারপর এখানে কত আছে 3, 3 কি এখানে কোথাও আছে, নাই। সো তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে আমাদের কোনটা কোনটা হচ্ছে, আমাদের কোন কোন, দেখো আমরা একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বুঝি। আমরা এটাকে কিভাবে করব, প্রথমত আমাদের এই যে 2x ওয়াই ওয়াই ইকুয়াল টু 1, এই সত্য আকারে আমরা এটা পাইছি, এটা অনুপাতে আমরা এখানে সব মানকে আনছি কার উপর বেস করে, এক্স এর মানের উপর বেস করে, এক্স এলিমেন্ট অফ কি ডি, এই ডি এর উপর বেস করে এক্স এর মানের উপর আমরা এই সবগুলা মান আমরা আনছি। বাট এখন আমাদের কি ওয়াই এর বেলায় যখন গেলাম তখন আমাদের এই মানগুলা বাদ পড়ে গেল, তার মানে আমার যে এসটা আছে, সুতরাং এই যে এখানে আমরা তাহলে কি পাই, তাহলে আমরা পাই যে আমরা লিখতে পারি -7, তারপরে কত -5, তারপরে কত 3 is not element
অফ কি ডি, এগুলা এটা কি এলিমেন্ট না। সুতরাং আমরা নিচে দিয়েও লিখতে পারি, সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে আমাদের কত -3 -7, ঠিক আছে, -3 -7 -2 -5, তারপর কত আমরা তারপরে কত আছে 2 3 2, 3 ইজ নট এলিমেন্ট অফ কি আমাদের কি, এগুলা কার এলিমেন্ট না, এস এর এলিমেন্ট না। তো সুতরাং আমার তাহলে এলিমেন্টগুলা কে কে, তাহলে আমাদের এলিমেন্টগুলো হচ্ছে সুতরাং আমাদের এলিমেন্টগুলো হচ্ছে কে কে, -1 -3, তারপরে কত 0 -1, 1 1 এলিমেন্ট অফ কে এস। তাহলে এগুলাই হচ্ছে আমার আমার কি এস এর এলিমেন্ট, এই পুরো সত্য এক্স এলিমেন্ট অফ ডি, ওয়াই এলিমেন্ট অফ ডি, 2x - y = 1, এই অনুপাতে এটাই হইতেছে আমাদের কি এস এর এলিমেন্ট, এগুলো কি আমাদের এস এর এলিমেন্ট। তাহলে এই যে এতগুলো এস এর এলিমেন্ট আমরা পেলাম, এই যে তিনটা আমরা যে মানগুলো আমরা পেলাম, ঠিক আছে, বা এস এর যে ভ্যালুগুলো আমরা পেলাম, কি বলছে দেখো তো, বলতেছে এস এর তাহলে পদ্ধতি প্রকাশ করে রেঞ্জ কি নির্ণয় করো, এস নির্ণয় করো। তাহলে এখানে রেঞ্জ কোনটা স্যার, প্রথমটাকে স্যার এটা হচ্ছে, এটাকে আমরা একটু চিন্তা করি, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, আমাদের প্রথমগুলাকে বলা হয় ডোমেন এবং পরের গুলাকে বলা হয় কি রেঞ্জ। তো সুতরাং আমরা কি পাই, তাহলে আমরা রেঞ্জ পাই, আমাদের রেঞ্জ কে কে, আমরা যদি এখানে যদি একটু আনসারটা যদি লিখি, সুতরাং রেঞ্জ কে কে, রেঞ্জ হচ্ছে আমাদের কে কে, রেঞ্জ হচ্ছে আমাদের -3 -1 দেন কত 1, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কি রেঞ্জ অফ এস। সো এটাই হচ্ছে আমাদের কি ক্ষয়ের আনসার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে। সো এখানে আশা করি এখানে কোনো সমস্যা নেই আপনাদের, আপনারা এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা যেটা করব, এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। সো আমরা একটু খেয়াল করি আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। সো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি কোনো জায়গায় ত্রুটি মনে হয় অবশ্যই সেটাও আমাকে জানাবেন, বাট ইয়েস এটা হচ্ছে আপনাদের কি আনসার। আচ্ছা, এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। তো গ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, দেখাও যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন কি বি প্রাইম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, হ্যাঁ, গ নাম্বার কোয়েশ্চেনটা। সো গ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, এগুলো কি একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাদের কি কি এর মান দেওয়া আছে, না আমাদের কিন্তু এর মানটা দেওয়া নেই, ঠিক আছে। এর মানটাই হচ্ছে এই জাস্ট একটা আমাদেরকে এরকম একটা পদ্ধতি দিয়ে দিয়েছে। সো আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। এবং হচ্ছে বি এর মান, বি এর মান কি দেওয়া আছে, হ্যাঁ খুব সুন্দর বি এর মান দেওয়া আছে। তাহলে এর মান এবং বি এর মান, এর মান দেওয়া নেই বাট বি এর মান দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রাইমের জন্য আমাদের কিন্তু ইউ এর প্রয়োজন হবে। আমার কি ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মানটা কিন্তু কি আমার এভাবে দেওয়া নেই। সো আমাকে প্রতিটা মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। 2 থেকে 2 নং হতে আমরা লিখতে পারি, 2 নং হতে আমরা একটু আগে যেটা করেছি এখানে আমরা 1 নং হতে লিখতে পারি, একটু সুন্দর করে সাজায় লেখার জন্য আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো 2 নং হতে আমরা 2 নং হতে কি পাচ্ছি, 2 নং হতে পাচ্ছি x element of n such that 3। ওকে, আচ্ছা, এটা এটাকে আমরা একটু সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আচ্ছা স্যার, আমরা একটু লক্ষ্য করি, হ্যাঁ, আমাদের যদি আমরা যদি একটু যদি লক্ষ্য করি, আমাদের x এলিমেন্ট অফ n, n মানে কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার গুলো কি 1 2 3 4 5 6 7 8। তো এখানে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হইতেছে যে x এর যে ভ্যালুটা আছে সেটা 3 থেকে বড় এবং সমান, যে 3 এর সমান, এবং 8 থেকে ছোট এবং কি 8 এর সমান। সো আমরা সেই অনুপাতে 1 2 3 অনুপাতে যদি চিন্তা করি তাহলে আমরা কাকে কাকে পাই, 3 4 5 6 7 কত 8, খুব ইজি তাই না। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা ইউ এর কাজ আমাদের ডান। ইউ এর কাজ আমরা কেন করলাম, ওই যে আমাদেরকে এখানে দেখাইতে হবে প্রাইম যে ভাইটা আছে, এই প্রাইমের জন্য আমাকে ইউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবার আসো এর বেলায় আসি। এখন স্যার এতে কি আছে একটু লক্ষ্য করি, হ্যাঁ, এতে আছে x এলিমেন্ট অফ n সাচ দ্যাট x হচ্ছে মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা এটা 5 আছে, এবং সংখ্যা এবং x এটা, ঠিক আছে, x লেস দেন ইকুয়াল কত 7। স্যার এখন একটু আমাদেরকে বোঝা লাগবে, এখানে x ন্যাচারাল নাম্বার, ইয়েস আমরা এটা বুঝতে পারছি, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 ডট 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 অনেক যাবে। তবে এই মানগুলোর মধ্যে x হইতে হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা, এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া
মৌলিক সংখ্যা হচ্ছে ওগুলা যে আমাদের তাহলে টু, মানে আমরা কিন্তু অনেকেই যেটা করে থাকি, আমাদের চিন্তা ভাবনা যেটা থাকে যেগুলাকে আলটিমেটলি ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না, ভাগ করা যাবে না, এবং সেক্ষেত্রে নিঃশেষ বিভাজ্য কত থাকবে না। আমরা জানি যে যে কোনো সংখ্যাকে, মনে করেন যে আপনি 8 কি একটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আমি যদি ঠান্ডা মাথায় যদি বলি ইয়েস 8 হচ্ছে কি একটা কি সংখ্যা, যৌগিক সংখ্যা। কিভাবে? এটাকে আপনি কি করতে পারেন, 4 দিয়ে 4 দুগুণ 8 করতে পারেন, ঠিক আছে। বাট যেমন 3, আমি 3 এর ব্যাপারে যদি আসি, 3 এর ব্যাপারে 3 মানে কি, 3 কে যদি আমি কি অন্তত 3 কে 3 দিয়ে ভাগ করলে কি থাকবে, নিঃশেষের বিভাজ্য, অর্থাৎ যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এবং ওই সংখ্যা ব্যতীত ওই শুধুমাত্র ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি কি করি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা কি তখনই নিঃশেষে বিভাজ্য 0 হবে। তো সেই ক্ষেত্রে অনুপাতে আমাদের অনেকে চিন্তা ভাবনায় থাকে যে জোড় যে সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যাগুলো কি হতে পারে না, মৌলিক সংখ্যা হতে পারে না। বাট আমরা যদি একটু 2 এর দিকে লক্ষ্য করি, তাহলে 2 এর ক্ষেত্রে দেখো আমাদের একটা কথা আমি মিস করছি, যে সেটা হচ্ছে যে অবশ্যই ওই সংখ্যা ব্যতীত এবং এক ব্যতীত, ঠিক আছে, ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা না। যেমন 2 এর ক্ষেত্রে 2 কে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু কি করা যায় না, ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই 2টাও কি একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আসলে খুব সহজ জিনিস, বাট একটু পেঁচাই ফেলছে যদি বা হয়তো বা। তো আমরা আশা করি তারপরে বুঝতে পারছি মৌলিক সংখ্যার ক্ষেত্রে 2টাকে কেন মৌলিক সংখ্যা বলা হয়, আমাদের কিন্তু কনফিউশনটা 2 নিয়েই পড়ে। তো ঠিক আছে, সো মৌলিক সংখ্যার ব্যাপারে তাহলে আমাদের কি আসতেছে, আমাদের তাহলে একটা জিনিস আসতেছে, তাহলে সেটা হলো যে মৌলিক সংখ্যাগুলোর লিস্ট যদি আমি করি, তাহলে 2, 3, 5, 7, ঠিক আছে, এই যে সংখ্যাগুলো, এরকম আরো কয়েকটা সংখ্যা আছে এই যেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। বাট ইয়েস, আমরা 7 এর বাইরে এই জন্যই যাচ্ছি না, কারণ এই পার্টটার জন্য, রাইট, এই পার্টটার জন্য আমরা যাচ্ছি না। তো লক্ষ্য করে দেখি, এক্স মৌলিক সংখ্যা হতে হবে এবং এক্স এর ভ্যালু 7 থেকে ছোট এবং সমান হইতে হবে। তাহলে কত কত, তাহলে এক্স মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কে কে আছে, 2, 3, 5, 7, তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে। কেন 2, 3, 5, 7 হবে, খেয়াল করে দেখি আমরা। দেখো এক হচ্ছে এগুলো তো মৌলিক সংখ্যা হতে হবে, তো মৌলিক সংখ্যার মধ্যে কত আছে, 7 এর পরে কিন্তু 11 আছে, 7 এর পরে কিন্তু 13 আছে, বাট 11 এবং 13 কেন হয়নি, এই অনুপাতে যদি লক্ষ্য করি, এখানে এক্স এর ভ্যালু 7 এর থেকে ছোট এবং 7 এর সমান, তাহলে 7 এর ছোট মৌলিক সংখ্যা কারা কারা আছে, এরা আছে, 11 এবং 13 তো নাই, এই জন্য 2, 3 কি হবে, 5, 7। সো আশা করি আমরা মৌলিক সংখ্যা যে পার্টটা বা এর মানটা আমরা একে আমরা তালিকা পদ্ধতি কিভাবে বের করছি এটা আশা করি আমরা তখন বুঝে গেছি। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখাও যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে এটা তো আমরা বুঝতে পারতেছি, এটা যদি আমরা যখন দেখলাম তখন আমরা বুঝলাম যে এটাকে ইউ থেকে পুরো পার্টটাকে বাদ দেওয়া লাগবে, ওকে ফাইন। এটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমরা পাই ইউ মাইনাস কি হবে, বা ইউনিভার্সাল সেট মাইনাস কত, এ ইন্টারসেকশন কত, বি, ওকে ফাইন, এটা আমরা বুঝতে পারলাম। আর এটাকে যদি আমরা করতে চাই, একবার ইউ মাইনাস এ করতে হবে, বি প্রাইম কি করতে হবে, ইউ মাইনাস কি করতে হবে, বি করতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল সেট মাইনাস এ, ইউনিভার্সাল সেট মাইনাস বি। তাহলে এটার জন্য আগে তাহলে আমাকে অবশ্যই তাহলে কি করতে হবে, এই ইন্টারসেকশন বি এর মান আগে বের করে নিতে হবে। তারপর পুরোটা পাওয়ার জন্য, পুরোটা পাওয়ার আগে আগে আমার কাজ হচ্ছে এটার মান বের করা। এই পুরোটার মান পাওয়ার আগে আগে আমার কাজ হচ্ছে এটার মান বের করা, এটার মান বের করা। ছোট 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 আকারে আমরা যখন জিনিসগুলোকে ভাগ করে ফেলবো তখন বড় জিনিসটা আমাদের কাছে ছোট লাগবে, ঠিক আছে। সো প্রথমত আমরা এই কাজটা করি। সুতরাং এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি, ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে কমনের পার্টটা, যেটা আমরা জানি, আমরা শিখছি আসলে, মানে হাসির ছলে হোক বা যেভাবে হোক। সো এ এবং বি, ঠিক আছে। আচ্ছা আমরা কি বিটা লিখি নেই, বি সমান সমান কত স্যার, আমাদের 4, 6 কত 8। এ এবং বি এর মধ্যে কমন কে আছে, লক্ষ্য যদি করি, আছে আছে কমন কি আছে, নাই, কেউই নাই, তাহলে এটা হচ্ছে কি সেট, ফাঁকা সেট, ওকে ফাইন, চলে গেল। তাহলে এবার আসি ইউ মাইন এ প্রাইমের ক্ষেত্রে, এ প্রাইম মানে কি, আচ্ছা আমি কি বেশি মনে হয় শর্টকাট করে ফেলছি, ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, ওরা আপনারা বলবেন যে ভাইয়া এত শর্টকাট করার কি প্রয়োজন ছিল, ঠিক আছে, সরি, আমি এক্সট্রিমলি সরি। এই হচ্ছে কত, 2, 3, 5, 7, আমি বেশি শর্টকাট করে ফেলছি, সরি এক্সট্রিমলি এটার জন্য। 4, 6, 8, তাহলে এখান থেকে পাওয়া যায় ফাঁকা সেট। দেন এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 মাইনাস এ কত, এই আমরা কত পাইছি স্যার, 2, 3, 5, 7, 3, 5, 7 পাইলাম। তো আমরা এখান থেকে তাহলে দেখো একটা সহজ জিনিস, মাইনাসের ক্ষেত্রে যে জিনিসটা হয় ইউ মাইনাস এ, বা এখান থেকে যখন এটাকে আমরা যখন বাদ দিই, দেখো
বাদ দেওয়া মানে কি, এখানে বাড়তি কি আছে সেটা আমার দেখা দরকার না, এখানে বাড়তি কি আছে সেটা দেখতে হবে। দেখো এখানে কত, এখানে 2 আছে, ঠিক আছে, এখানে কি 2 আছে, নাই, 2 এর কে আমরা চিন্তা করবো না, তাহলে 3 আছে, তাহলে 3 থেকে কি এখানে 3 চলে গেল, 4 আছে, নাই 4 এখানে, কিন্তু তাহলে আমাদের 4টা হচ্ছে, 5 এখানে আছে, 5 আছে বাদ, 6 আছে এখানে, ওকে এখানে নাই, তাহলে 6টাও আমাদের হচ্ছে, 7 এখানে আছে, 7 এখানেও আছে বাদ, এখানে তাহলে 8 আছে, এখানে 8 নেই, তাহলে আমাদের কত হচ্ছে, 8 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 4 6 কত, 8। সো এটা হচ্ছে আমার এ প্রাইমের মান। আচ্ছা, আমার এ প্রাইমের মান বের হয়ে গেল, এবার আসো আমার বি প্রাইমের মান। বি প্রাইম কত, ইউ মাইনাস বি, 3 4 5 6 7 8 মাইনাস বি, বি কত, বি হচ্ছে আমাদের কত, এই যে আমরা লিখেছিলাম 4 6 8, আমরা যে কথাটা বলেছিলাম মাইনাসের ক্ষেত্রে কমন আছে 3 আছে, আচ্ছা এখানে নাই, তাহলে 3টা হচ্ছে, 4 আছে, 4 আছে, 4 এখানেও আছে, এখানে আছে বাদ, 5 এখানে আছে, এখানে নাই, ওকে ফাইন, তাহলে 5টা হচ্ছে, 6 এখানে আছে, এখানে আছে বাদ, 7 এখানে আছে, 7 এখানে কি 9, তাহলে আমাদের 7টাও কিন্তু হচ্ছে, 8 এখানে আছে, 8 এখানে আছে বাদ, তাহলে আমাদের কি কে থাকতেছে 3 5 কত 7। এখন আমরা আমাদের মূল ম্যাথে ফিরে আসতেছি। দেখো আমার তাহলে ইউ মাইনাস অর্থাৎ এ প্রাইম বের হয়ে গেল, বি প্রাইম বের হয়ে গেল, আমার এই ইন্টারসেকশন বিও কিন্তু কি হয়ে গেল গা, বের হয়ে গেল। এখন আমরা কাকে বের করব, এই ইন্টারসেকশন বি প্রাইম। আমি একটু উপরের পার্টটা মুছে দিচ্ছি, আপনারা আশা করি এতক্ষণে বুঝে গেছেন উপরের পার্টটা। সো আমাদের মেইন যে পার্টগুলো বের করা সেগুলো কিন্তু আমরা করে ফেলছি, তাই না? আচ্ছা গ, আচ্ছা হ্যাঁ, গ নাম্বার কোয়েশ্চেন, তারপর একটু লিখে রাখি। হ্যাঁ, এবার একটু লেফট হ্যান্ড সাইডে, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন বি প্রাইম। এই ইন্টারসেকশন বি প্রাইম কথাটার মানে কি, ইউ মাইনাস এ ইন্টারসেকশন কত বি, ইউকে, ইউ হচ্ছে আমরা পাইছিলাম 3 4 5 6 7 8, ওই যে আমরা এখান থেকে তুলে নিই 3 4 5 6 7 8 মাইনাস এই ইন্টারসেকশন বি কি পাইছিলাম ফাঁকা সেট, তাহলে এটা থেকে কিছুই বাদ যাচ্ছে না, তাহলে কি কি বসে যাবে 3 4 5 6 7 কত 8, ঠিক আছে। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে কে কে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে এ প্রাইম নিয়ন বি প্রাইম। এ প্রাইম মানে কে, এ প্রাইম মানে হচ্ছে 4 6 8, এই যে 4 6 8 খুব সহজ স্যার, আমি জানি এগুলো আপনারা পারেন, আমার থেকে এগুলো আপনারাই ভালো পারেন আমার কাছে যেটা মনে হয়। আর আমার যদি আসলে কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে এটা জানাবেন, কোনো সমস্যা নেই, আমি নিজেকে শুধরাই নিব। তাহলে এখানে কত দেখো, ইউনিয়ন সবাই হবে 3 4 5 6 7 কত 8, ওয়াও মিলে গেছে তো। এই দেখো এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখছো? সুতরাং কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। স্বস্তি, আসলে মিলা মানে হচ্ছে কি স্বস্তি, কারণ অনেক পরিশ্রমের জিনিসপত্র। যাই হোক, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানটা কোথেকে আসছে, যে আমাদের দেখা উচিত যে পার্টটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড চলে আসলো, দ্যাটস ইট, হচ্ছে আমাদের আনসার। সো আমরা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এখানে আমার আসলে কোনো সমস্যা নেই, ভুল হতে পারে, আমি মানুষ, আমি আসলে জিন না বা কোনো কিছু না, বাট ইয়েস আই এম ট্রাইং মাই বেস্ট যে কিছু আপনাদেরকে দেওয়ার। যদি সমস্যা থেকে থাকে বা যদি কোনো কিছু যদি মনে হয় যে না ভাইয়া বুঝতেছে না, বা ভাইয়া আপনি যদি ওই জায়গায় যদি একটু গিল্টি বা আপনার একটু সমস্যা আছে আপনি এটাকে শুধরান, ইয়েস থ্যাংক ইউ, আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট, বিকজ মানে শেখার কোনো শেষ নেই। সো আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি, বাট আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন যে কোনো মাধ্যমে, সেটা হইতে পারে আমার ভুল ধরে দিয়ে, আমার থেকে শিখে, বা যে কোনো মাধ্যমে, এবং আপনারা উপকৃত হলে সেটা আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে, সবার উপকার হবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা আসছি আরো অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন নিয়ে, বোর্ড কোয়েশ্চেন সমাধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।